হাই, হাউ আর ইউ? কী খবর সবার? চলো স্কিন কেয়ার করতে করতে গল্প করি। স্কিন কেয়ার কেন করছি? কারণ এরপর মেকআপ করতে হবে। একটা বিয়েবাড়ি ছিল। বিয়েবাড়ি অবশ্য তোমাদের সাথে বিয়েবাড়ির মেকআপের ভিডিওটা আমি শেয়ার করেছিলাম। সারা দিন কী করেছি সেটা তো শেয়ার করা হয়নি। চলো আজকে সেটাই দেখি কী কী করলাম। স্কিন কেয়ার করে আমি কিন্তু রেডি। মাঝের ভিডিও কিন্তু দেয়া আছে আলাদাভাবে। আর আমি একটু বেশি খুশি ছিলাম, এটাও ঠিক, কারণ আমার মেকআপ, শাড়ি, হেয়ারস্টাইল সব একদম মনের মতো হয়েছিল। তো আমি প্রচুর ভিডিও ফটো করছিলাম। দাদা বললো এবার তো চল, এবারে খাবার ফুরিয়ে যাবে, আমরা আর খেতে পাবো না। আমি বললাম আচ্ছা চল। 8টা বেজে গিয়েছিল। এই যে আমরা রওনা দিলাম বিয়েবাড়ি। এটা আসলে পাড়ার বিয়েবাড়ি, তো তাই গোটা পাড়ায় এভাবে ডেকোরেট করা হয়েছিল। ভীষণ সুন্দর লাগছে না? মনে হচ্ছে এটা আলোর চাদরের তলা দিয়ে যাচ্ছি। যাই হোক, আর বিয়েবাড়ি আমাদের ভীষণ কাছে ছিল, মানে 1 থেকে 1.5 মিনিট হাঁটা পথে, মানে বুঝতে পারছো কত কাছে পাড়ার বিয়েবাড়ি। গিয়েই আগে নতুন বউয়ের সাথে দেখা করলাম, তাকে তার গিফট দিলাম, গল্প করলাম, ফটো তুললাম। আমরা ডিনার সেট দিয়েছিলাম। দেন স্টার্টারের দিকে গেলাম। আর যেহেতু পাড়ার বিয়েবাড়ি, সবার সাথে কথা তো বলতে হয়, প্রথমেই তো স্টার্টারের দিকে যেতে পারিনি। তো সবার সাথে গল্প করলাম, ছোটরা কোন ক্লাসে উঠলো, বড়রা কোথায় চাকরি পেলো, কে কী করছে, সেই সব গল্প। তারপর অনেক কাকু কাকিমা সবাই ছিল। আর তোমরা ভাবছো আমরা দুজন কেন? আসলে মা বাবা তখন ছিল না, মা বাবা গিয়েছিল ঘুরতে, তাই আমরা দুজনেই বিয়েটা অ্যাটেন্ড করেছিলাম, দাদা আর আমি। দেন চারিদিকে ঘুরে আমরা গেলাম একটু স্টার্টারের দিকে। ভাবলাম এবার তো একটু হালকা করে খাওয়া যাক। এবার স্টার্টারও বেশি তো খাওয়া যাবে না, বেশি খেলে পেট ভরে যাবে, তবে মেন কোর্সে খেতে পারবো না। তাই স্টার্টারে ছিল হচ্ছে তোমার ফিশ বল, চিকেন পকোড়া, চিকেন তন্দুরি, দেন ছিল ভেজের একটা আইটেম, আর জিলিপি, রাবড়ি এসবও ছিল। তো আমরা উল্টোপাল্টা কিছু না খেয়ে দুজনে অল্প করে একটু ফিশ বল আর একটু তন্দুরি চিকেন নিয়েছিলাম। কার ভেজের আইটেম তো খাবো না। আর ওইটা হচ্ছে আমাদের পাড়েরই একজন কাকু খাচ্ছিলেন যিনি। দেন আমরা আবার পুরোটা ঘুরলাম দুজনে, ও আবার কিছুটা ছবি তুলে দিল আমার। এই করতে করতে ভাবলাম এবার একটু মেন কোর্সের দিকে যাওয়া যাক, কারণ তখন অলরেডি 10টা বেজে গেছে সবার সাথে গল্প করতে করতে। দিয়ে আমরা মেন কোর্সের দিকেই চলে গেলাম। মেন কোর্সের জায়গায় অলরেডি অনেক ভিড় হয়ে গেছিলো, যেহেতু কনে যাত্রী চলে এসেছিলো। তো চলো যাওয়া যাক, দেখা যাক কী মেনু ছিল। মেনু কিন্তু ভীষণ সিম্পল অ্যান্ড টেস্টি ছিল, মানে যতই প্রশংসা করবো ততই কম। খাবারগুলো এতই মানে কমফোর্টিং ছিল। বেবি নাম, চিকেন ভর্তা, আর তার সাথে ছিল হচ্ছে তোমার ফিশ ফিঙ্গার আর একটু স্যালাড। আর একটু অসুবিধে হচ্ছিল বলে টিস্যুটা হাতে নিয়ে নিয়েছিলাম। তারপরে এই যে দাদা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, ওর কাছে এসে খেয়ে নিলাম। খেয়ে তারপর টুক করে মেন কোর্সের দিকে চলে গেলাম। বেশি ওয়েট করে তো লাভ নেই। এই যে অল্প করে মাটন বিরিয়ানি আর তার সাথে মাটন কষা। মাটন কষাটা জোর করে দিয়ে দিয়েছিল, নিতে চাইনি, কারণ পেটটা খুব ভরে গিয়েছিল। খাবারগুলো কিন্তু অসাধারণ হয়েছিল, কোনো তুলনা হয় না। এই হচ্ছে আমার ছোটোবেলার বন্ধু, আমরা এক টিউশনে টিউশন পড়তাম। ওর নাম হলো শুভজিৎ। তো যেখানেই পাড়ার অনুষ্ঠান হয় ওর সাথে আমার দেখা হয়ই। ও ছিল ডেজার্ট কাউন্টারে, তাই বললো দেখি তোর ব্লগে একটু হাই করে দিই। তা আমিও বললাম হ্যাঁ একটু হাই করে দে। তাই আর ডেজার্টগুলো সব কিছু, মানে সব কিছুই অসাধারণ হয়েছিল। আইসক্রিমটা ছিল হচ্ছে নলেন গুড়ের আইসক্রিম, তা 1 স্কুপে তো হয় না, তাই বললাম আমাকে আর 1 স্কুপ দাও। তো উনিও কিছু বললেন না, খুব ভালো মনে হাসতে হাসতে দিয়ে দিলেন। আমিও মজা করে খেলাম। আমার রিয়াকশান দেখে বুঝতে পারছো যে আইসক্রিমটা কতটা টেস্টি হয়েছিল। এই যে দাদা আর আমি দুজনে আইসক্রিম খাচ্ছি, আর এবারে সবাইকে টাটা বাই বাই করছি যে এবার বাড়ি যাব। তাও বাড়ি যেতে যেতে 11টা হয়ে গেছিলো। আর পাড়াই তো একদম পাশে, তাই অত চাপও ছিল না, আর বাবা মাও ছিল না যে বকা দেবে। তাই জন্য দেখো বিয়েবাড়ি এই যে বেশ সুন্দর সাজিয়েছিল কিন্তু। দেখো এবারে আমরা এইভাবে হাঁটতে হাঁটতে আবার বাড়ি চলে এসেছি। বাড়ি এসেই আবার কিছু ফটোস ভিডিওস নিলাম। এত সুন্দর হয়েছিল মেকআপটা, চেঞ্জ করতে ইচ্ছা করছিল না। যাই হোক, তবুও তো চেঞ্জ করতে হবে। বাই বাই।